অষ্টম সমাজ কল্যাণ রত্ন সম্মান 2025 অনুষ্ঠিত হলো কলকাতা প্রেস ক্লাবে। আন্তর্জাতিক নারী দিবসকে লক্ষ্য করে নারীদের সম্মান জানিয়ে কুর্নিশ জানালো রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন ও ইন্ডিয়ান ইনস্টিটিউট অফের যৌথ উদ্যোগে সম্মান প্রদান অনুষ্ঠান সুসম্পন্ন হলো। গান গেয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করলেন পণ্ডিত মল্লার ঘোষ। এই অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন মেয়র পরিষদের সদস্য স্বপন সমাদ্দার, সঙ্গীত পরিচালক মল্লার ঘোষ, সংস্থার সভাপতি দেবযানী ঘোষ সহ সভাপতি সঞ্জয় তাওয়ার, এই সংস্থার প্রতিষ্ঠাতা ও সম্পাদক অনুপ কুমার বর্ধন, সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন ও আবাহক অপর্ণা দে। এদিন অমৃতবার্তা পূজাবার্ষিকী উদ্বোধন হলো এই অনুষ্ঠানের মাধ্যমে। মা নেই, যে নিজের পায়ে নিজে দাঁড়িয়ে বিভিন্ন সংগ্রাম করে তিনি দাঁড়িয়েছেন। তিনি যারা অসহায়, যারা জানলা, যারা অসহায়, এইসব নেওয়ার ক্ষমতা রাখে, তাদেরকে নিয়ে বহু ভালো ভালো কাজ করছে। স্কুল, কলেজ, তারপর বিভিন্ন জায়গায় শিক্ষাদান করা, টিচিং করা। এই মল্লাটা শুধু একাই হাসছে। বলে আমি হাসবো না। সুন্দর আছে, সুন্দর আছে। একটু হাতটা ধরো তো। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। সবাই একটু হাতটা দাও, একদিন জানো এখন হয়েছে তো। হ্যাঁ, হাতটা দাও। এই হাতগুলো বড় বড় করতে হবে। ভালো করে বসবে। হাসো। এদিকে এদিকে বিজয়
এদিকে বিজয় অষ্টমতম সমাজ কল্যাণ রত্ন, যেখানে কোন কোন ক্ষেত্র থেকে আজকে তারা সম্মানিত হলেন এবং আগামী দিনেও তোমার কি কি প্রচেষ্টা হ্যাঁ, যে হচ্ছে সমাজ কল্যাণ রত্নটা বুঝতেই পারছো তো, সবাই সমাজে যারা উন্নয়ন করছে, যারা সমাজের পাশে দাঁড়িয়ে কাজ করছে, নিরলস প্রচেষ্টা করছে, নিজের পকেটের পয়সা দেয় করে কাজ করে, কেউ জোগাড় করে দেয়, সবাই কাজ। আর আজকে সেই মানে অনুষ্ঠানটা তাদের নিয়ে, মানে যারা এইসব বিভিন্ন বড় বড় কাজ করছে, যাদের প্রচেষ্টা রাত দিন ধরে করছে, তাদেরকে খুঁজে নিয়ে এসে আমরা এই সমাজ কল্যাণ রত্নটা দিচ্ছি। কতজনকে অ্যাওয়ার্ড দিলেন? মোট 11 জন আছে, 2 জন তো আসেনি, তো অনেকেই আসেনি। এটাই আমার পরবর্তী প্রোগ্রাম বলবো। পরবর্তী প্রোগ্রামটা হচ্ছে আমরা সাংবাদিক অ্যাওয়ার্ড, একটা আমরা প্রথম সাংবাদিক অ্যাওয়ার্ড হয়েছিল ত্রিপুরায় বিশালভাবে, সেটা দ্বিতীয়টা করব এখানে সাংবাদিক অ্যাওয়ার্ড। আর সেই সাংবাদিক অ্যাওয়ার্ডটা করব মোট 20 জনকে দেব, মানে ফটোগ্রাফার এবং মিডিয়া যুক্ত করে 20 জনকে আমি দেব। তো এটা খুব তাড়াতাড়ি আমি করবো, মেয়ের প্রোগ্রামটা আছে তারপরে। আমি প্রথম কথা হচ্ছে, আমি যেটা আগে বলে দিয়েছিলাম যে সমাজে যারা ভালো কাজ করে তাদের পাশে আমরা তো মোটামুটি ভালো ভালো মানুষ আছে। এবার সবথেকে মানে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা নারী সম্মানের দিন নারীকে মানে নারী দিবস পালন করিনি, কিন্তু প্রকৃত নারীকে আজকে আমি নারী দিবসকে উদযাপন করে তাকে আমি সম্মান দিয়েছি তার কর্মকাণ্ডের জন্য। এটাই হচ্ছে আজকে সেরা মানে আমাদের কাজ রয়েছে। তো পুরুষ সব অষ্টম সমাজ কল্যাণ রত্ন সম্মান দেওয়া হলো 2025। আজকে অষ্টমতম সমাজ কল্যাণ রত্ন সম্মান অনুষ্ঠিত হলো রিপোর্টার ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। কি বলবেন, কেমন লাগছে? এটা খুবই ভালো প্রোগ্রাম, কারণ প্রত্যেকটি মানুষই চায় তাদের কর্মজীবনে তাদের কাজের স্বীকৃতি পেতে। স্বীকৃতি পেলে মানুষ আরও উদ্যমে নতুন উৎসাহ নিয়ে কাজ করতে নেমে যায়। অনুপ বর্ধন আজকের এই রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন এবং সহযোগিতা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ জার্নালিজম যৌথ উদ্যোগে যে কাজটা হচ্ছে, এটা খুব সমাজের পক্ষে অনেক ভালো উদ্যোগ। তো এই কাজটা অনুপ বর্ধন দীর্ঘদিন ধরে করে আসছে সবাইকে সঙ্গে নিয়ে। তাদেরকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন, আরও ভালো করে এগিয়ে যাক। সমাজে আজকে যারা সম্মানিত হলেন তারা আগামী দিনে আরও ভালো কাজ করুক এবং সত্যিকারের সমাজ গড়ার লক্ষ্যে তারা এগিয়ে আসুক। আত্মকেন্দ্রিকতা নয়, ব্যক্তিগত স্বার্থ নয়, সামাজিক স্বার্থে সমাজ গড়ার লক্ষ্যে সবাই মিলে যদি এগিয়ে আসে এবং সবাই যদি তাদের কাজটা করতে পারে, তাহলে কিন্তু আজকের এই অনুষ্ঠানে সম্পূর্ণ সার্থকতা এবং সফলতা। দেবযানী, তুমি নিজেও বিভিন্ন রকম সমাজসেবার সঙ্গে যুক্ত এবং আজ এই সমাজ কল্যাণ রত্ন সম্মানে তুমি ভূষিত হলে, কি বলবে এই উদ্যোগকে? এই উদ্যোগ তো অত্যন্ত সাধুবাদ প্রাপ্য এই উদ্যোগে। আর সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে অনুপদা নিরলস পরিশ্রম করে এই 8 বছর ধরে কিন্তু বিভিন্ন মানুষকে এই সম্মানটা প্রদান করছেন, যাতে
তারা আরও ভালো কাজ করার অনুপ্রেরণা পায়। এবং এই যে উদ্যোগ, এটা কিন্তু উভয় পক্ষেরই একটা স্টেপিং স্টোন আমি বলবো, কারণ এই অনুপ্রেরণায় মানুষ আরও যত ভালো কাজ করবেন, অনুপদাও কিন্তু আরও বেশি সংখ্যক মানুষকে এই সমাজরত্ন সম্মানটা দিতে পারবেন। সুতরাং এটা কিন্তু একটা মোটিভেশনাল, ইন্সপিরেশনাল আর অ্যাওয়ার্ড টু বোথ দি পার্টিজ। যিনি দিচ্ছেন এবং যিনি পাচ্ছেন, তিনিও যেরকম উদ্বুদ্ধ হচ্ছেন, যিনি পাচ্ছেন তিনি আরও 5 জন এই প্রোগ্রামটা দেখে উদ্বুদ্ধ হবেন এবং চাইবেন যে সম্মান তো সবাই চায়, যে আমিও যেন পরবর্তীকালে এই সম্মানটা পেতে পারি, এবং এই সম্মানটা পাওয়ার জন্য আমাকে যে ভালো কাজটা করতে হবে সেই ভালো কাজটা আমি করে দেখাবো। সেইটার পেছনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আজকের এই অনুষ্ঠান, যেটা পরবর্তীকালে 9ম, 10ম, 11, 12 দিনে দিনে আরও বেশি সংখ্যক মানুষ পাবে, এইটাই আমি আশা করি। এবং এই সম্মানটা পেয়ে, সম্মান পেলে সবার ভালো লাগে, এবং আমার তো ডেফিনেটলি ভালো লাগছে যে আমি এরকম একটা কল্যাণরত্ন সম্মান বা অ্যাওয়ার্ড পেলাম, এবং এটা ডেফিনেটলি আমাকে আরও ভালো কাজ করবার জন্য ইন্সপায়ার করবে, উদ্বুদ্ধ করবে। তো সুতরাং এছাড়া আর কিছু বলার নেই। অনেক ধন্যবাদ অনুপদাকে। অনেকে এই কথাটা আজকে মন খুলেই কথাটা বলছি যে এই জায়গায় অনেকে অনেক কথা বলে যে বাবার প্রিভিলেজে মেয়ে উঠে গেছে, কিন্তু এটা কেউই জানে না যে আমার বাবা কোনোদিনও কাউকে প্রিভিলেজ দেয়নি, সেটা নিজের মেয়েই হোক না কেন। আমাকে অনেকগুলো বছর আপনাদের মতন ওইখানে দাঁড়িয়ে 10 জনের বাইক নিতে হয়েছে এবং নিয়ে নিজেকে প্রুভ করতে হয়েছে যে হ্যাঁ, আই ক্যান ডু দ্যাট। তারপরেই আজকে হয়তো বাবার পাশে বসে ইন্টারভিউ দিচ্ছি, এবং সেটা যে নিজের বাবার চোখে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। আর আজকে সবাইকে সম্মান দিয়ে এবং ওমেন্স ডে জন্য দেবযানীর দিকে সম্মান দিয়ে নিজেকে অনেক সম্মানিত বোধ করছি এবং খুব ভালো লাগে। তোমারও তো অনেকগুলো প্রোগ্রাম আছে আপকামিং, হ্যাঁ, কি আছে? আজকে আমার আজকেতে মার্চ মাস চলছে, 27 এপ্রিল হাইজেস্ট ফ্যাশন ডিভা সিজন 2 হতে চলেছে পার্ক প্রাইম কলকাতায়। এটা আমার সিজন 2, এবং এইখানে আমার আগের বছর যেটা হয়েছিল, যেটা সবাই জানে, যেটা একটা বিউটি প্যাজেন্ট, কিন্তু এই বছরে আমার বিউটি প্যাজেন্টের সঙ্গে আমরা একটা সেরা বাঙালিয়ানা সম্মান রাখছি, যেখানে আমরা ফিল্ম ইন্ডাস্ট্রির কিছু চেনা জানা মুখকে সম্মানিত করব, যেমন সেরা গায়িকা, সঙ্গীত শিল্পী, পরিচালক থেকে শুরু করে এরকম কিছু টাইটেল।